নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা করেছেন মহারাজ। মহারাজ বলছেন, কেবল নিষ্ঠা নিষ্ঠা, খুব নিষ্ঠা চাই, বুঝেছ? সব ভুলে যাও, কেবল তিনি ভিতরে বাইরে থাকুন, তাকেই রাখো, আর সব ছাড়ো। মুসলমানদের দেখো কেমন জ্বলন্ত নিষ্ঠা, সমস্ত কাজ ফেলে তারা নামাজ পড়তে, উপাসনা করতে লেগে যায় রোজ। আবার তাদের কেমন সুন্দর একতা, সবাই একসঙ্গে নামাজ পড়ে। আর তোমরা কি করছো? কেবল তার নামে ভেদাভেদ করছো, বড় ছোট নিয়ে মাথা ঘামাচ্ছ। তাকে ডাকবে কখন? আরে, এই যে তিনি নানা রূপ ধারণ করেছেন, তার মধ্যে আবার ছোট বড় কি রে? সবই তিনি। ভেদ বুদ্ধি ও সব হীন বুদ্ধি, ছি! ইষ্টে নিষ্ঠাই হলো প্রধান। ভেদ বুদ্ধি দরকার কি? যার ঠিক ঠিক ইষ্ট নিষ্ঠা হয়, তার সব ভেদ বুদ্ধি চলে যায়। তুমি ভগবানকে ডাকো, কিন্তু তোমার এত ভেদ বুদ্ধি কেন? মুসলমানদের ভগবান, খ্রিস্টানের ভগবান কি আলাদা? ভগবান তো অনেক নয়, এক। তার মধ্যে আবার ছোট বড়, এর ভগবান তার ভগবান, এসব কি বুদ্ধি? ওরকম হীন বুদ্ধি থাকলে ভগবানকে পাওয়া যায় না। তোমার ইষ্ট তোমার কাছে বড়, তাদের ইষ্ট তাদের কাছে বড়। ইষ্ট কিন্তু এক, কেবল নামের তফাৎ, ভাব নিয়ে কথা। যে ভগবান তোমার ইষ্ট, সেই ভগবানই তাদের ইষ্ট। তারা এক নামে ডাকছে, তুমি আর এক নামে ডাকছ, এই তফাৎ। তবে ভেদ বুদ্ধি কেন? যে ভগবানকে চায় সে ভেদ বুদ্ধি ত্যাগ করবে। তুলসীদাস, রামপ্রসাদ, এরা সব ইষ্ট লাভ করেছিলেন। রামপ্রসাদের কত বৈরাগ্য, কেমন প্রেম! মা কালীকে ঠিক ঠিক মায়ের মতো ভেবে গালি দিচ্ছে, আবদার করছে। লোকে মানুষের কাছেই আবদার জুলুম করে, কিন্তু তিনি মানুষ নন, অশরীরী, তবুও তার কাছে আবদার জুলুম করছে। কতখানি ভক্তি বিশ্বাস হলে এমন করে? ইষ্টকে আপন হতে আপন ভাবতে হয়। তিনি আত্মা, আত্মীয়ের চেয়ে বড়, আরো কত আপন। কালী মহারাজ, স্বামী অভেদানন্দজি মহারাজ স্বামীজির আদেশে বিলেতে গেলেন। যখন স্বামীজি লেকচার দিতে বললে, তখন ভয় পেয়ে বললে, আমি পারবো না। কি করে বলবো? স্বামীজি বললে, আমি যার মুখ দেখে বলেছিলাম, তুমিও তার মুখ দেখে বলো। তখন আর ভয় রইল না। খুব ভালো বললে। সত্যভামার মহিষী হবার ইচ্ছা হয়। রুক্মিণীর মনে মনে হিংসা, ভগবান শ্রীকৃষ্ণ তা জানতে পারলেন। একদিন তিনি সত্যভামার সঙ্গে বসে আছেন, এমন সময় দেখলেন হনুমান আসছেন। তখন সত্যভামাকে বললেন, তুমি শীঘ্র সীতা রূপ ধরো, আর আমি রাম রূপ ধরি। হনুমান অন্য রূপ দেখবে না। সত্যভামা সীতা রূপ ধরতে পারলেন না। এমন সময় স্বয়ং লক্ষ্মী রুক্মিণী এসে সীতা রূপ ধরলেন। হনুমান রাম রূপ ছাড়া অন্য রূপ দেখতে ভালোবাসতেন না। বলতেন, শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মানি, তথাপি মম সর্বস্ব রাম ও কমললোচন। গুরু বাক্য ছাড়তে নেই। লোকে যাই বলুক না কেন, কখনো সংশয় করবে না। স্বচক্ষে না দেখে কোনো কথা বিশ্বাস করা ঠিক নয়, আর কারোর ওপর সংশয় করা ভুল। সাধু মহাপুরুষরা সকলেই বলেছেন, গুরুর হুকুম নিষ্ঠার সহিত পালন করলে কল্যাণ হবে। গুরু বাক্যে নিষ্ঠা হলে তবে ইষ্টে নিষ্ঠা হয়। যার গুরুতে নিষ্ঠা নেই, তার ইষ্টে কোনো কালেই নিষ্ঠা হবার আশা নেই, আর তাই কল্যাণেরও আশা নেই। এ জগতে একমাত্র গুরুই ভরসা। গুরু বাক্যে মূলাধার, গুরুপদ ভরসা। গুরুর ছবি পূজা করা যেতে পারে, তাতে শিষ্যের কল্যাণই হয়। সময় মতো পুজো না করলে অকল্যাণ হয়। অসময়ে পুজো করবার চেয়ে না করাই ভালো। আমার তো খুব ইচ্ছা পুজো করি, কিন্তু শরীর সুস্থ নয়, পারি না। তোর এটা মনে রাখা উচিত যে ঠাকুর এখনো জল পর্যন্ত খাননি। এত বেলায় কি পুজো হয় রে? তুই ভোগ দিবি, তবে ঠাকুর খাবেন। তোর যেমন ক্ষুধা পায়, তারও তেমনি পায়। প্রত্যক্ষ তিনি রয়েছেন, অন্ন গ্রহণ করেন, দেখেছি। তাকে কষ্ট দিলে ভুগতে হবে। উপলক্ষ না মানলে ভগবানও সন্তুষ্ট হন না।
দেখো না দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ সখী বলে কতই ভালোবাসতেন, তারই বিপদের সময় সেই বস্ত্রহরণের সময় কতই তিনি অনাথ নাথ দীনবন্ধু বিপদ বারণ লজ্জা নিবারণ বলে ডাকলেন, তিনি এলেন না। কিন্তু যেই দ্রৌপদী পাণ্ডবনাথ পাণ্ডব সখা বলে ডাকলেন, তখনই তিনি এলেন। দ্রৌপদী যতক্ষণ উপলক্ষ পাণ্ডবগণের নাম না করলেন ততক্ষণ এলেন না। যেই পাণ্ডবগণের নাম করা অমনি হাজির। কি অপূর্ব, কি অসাধারণ আলোচনা করেছেন স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ। আজকের আলোচনা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।